তো ফ্রেন্ডস এই যে আমি রেডি হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়ান নিউ ব্লগ। তো আজকের দিনটা শুরু করা যাক। আজকে এমনি দিনটা একটু আমার লেট করে শুরু হয়েছে, কারণ আজকে 1 মে, সবার ছুটি আছে। আর সবার ছুটি থাকলে, স্পেশালি আমার হাজব্যান্ডের ছুটি থাকলে, আমার কিন্তু দিনটা শুরু হয় একটু দেরি করে। তো আমার এখন চা খাওয়া হয়ে গেছে, এবার আমি রান্না বসাবো। আর আজকে সন্ধ্যাবেলা একটা ইনভিটেশনও আছে, তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। আর কলকাতার এই পচা গরমে না পুরো পাগল হয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে পাবো। তো ফ্রেন্ডস, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই দেখো চাউমিন, আজকে ব্রেকফাস্টে চাউমিন খাচ্ছি। তো এই যে ফ্রেন্ডস, আমার সকালে রান্না বসে গেছে, আমার নিজের ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে এই যে মহারাজ ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠেই ওর কানু কানু করছে। আজকে ওর বাবা আছে, কিন্তু তবুও বাবার কাছে থাকবে না, ওকে ওর মাম্মার কাছেই আসতে হবে, মাম্মার কোলেই আসতে হবে। এবার তোমরা বলো, ওকে নিয়ে কি রান্না করা সম্ভব? সম্ভব নয়। কি করি? তো চলো ওকে ওর নিচে দিয়ে আসি, ওর দিদুনের কাছে, ওর দাদার কাছে, ওর ঠাম্মির কাছে। ও নিচে খেলা করুক, আমি ততক্ষণে চটপট রান্নাটা সেরে নিই। তারপরে তোজোকে চান করাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার বর সবে ঘুম থেকে উঠলো, আর এই যে তোজো তার কাজ নিয়ে বসে গেছে। কি করছিস তোজো? এগুলো ছড়াচ্ছিস কেন? যা, পাপা চলে গেল। তোজো, পাপা কই গেল? কি বাবা? তো গাইজ, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার তোজোকে চান করাবো, তারপরে আবার তোমাদের সামনে খুলে গেছে, এত নাড়িয়েছে লাঠি খুলে গেছে। দাও দাও দাও, ঠাম্মিকে দাও। বাহ, ভেরি গুড। দেখেছো কত কাজ করছে? হ্যাঁ, কত কাজ করছে। তো ফ্রেন্ড, তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম। বাইরে এত গরম যে একদম ভাল লাগছে না। আর তারপর আজকে সন্ধ্যাবেলা ইনভিটেশন আছে, এই গরমের মধ্যে সেজে গুজে যেতে হবে। কিন্তু নেমন্তন্ন থাকলে তো যেতে ইচ্ছাই করে, বলো, সেজে গুজে বেশ যাবো সুন্দর করে। তো চলো, এত গরম আর ভাল লাগছে না। তো এখনও তোজোকে চান করাইনি, তোজোকে এবার চান করাবো। আর আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকলে দেরি করে ঘুম থেকে ওঠে, সেই সবে ঘুম থেকে উঠেছে। তো এবার তোজোকে চান করাবো, আর তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো টাটা। দেখ ফ্রেন্ডস, আজকে তোজো নেমন্তন্ন বাড়ি যাবে বলে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে একদম রেডি। দেখেছো? শুধু যে তোজোর মাম্মা সাজবে তা না, তোজোও সাজবে। দেখো পুরো রেডি, মাথায় শ্যাম্পু দিয়ে একদম বাবু রেডি। শুধু সন্ধেবেলা এই যে আমরা শুধু সন্ধেবেলা যাবো, তাই না? ও বাবা, আ মাম্মাকে আদর করে দাও তো তোজো। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা লে, আচ্ছা আচ্ছা, আর না না না, এত আদর করতে হবে? যা। তো ফ্রেন্ডস, চলো আবার পরে আসছি। গরমে না আর ভাল লাগছে না, মানে এত গরম পড়েছে না, বিরক্তিকর লাগছে। আর চলো, তোজো দেখো না এখানে কি করছে, চিৎপাত খেয়ে শুয়ে পড়েছে, দেখছো? ওরও আর গরমে ভালো লাগছে না, দেখো। চলো ফ্রেন্ডস, আবার পরে আসছি, এখনের জন্য টাটা। এই দেখো ফ্রেন্ড, কি নিয়ে এসছি বলো তো? এই যে মাজা। কেন বলো তো? এত গরম না, এইসব ঠান্ডাই খেতে ইচ্ছা করছে, অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। তো চলো এটা খেয়ে নিই। বিকেলে আজকে কি করে যে সেজে গুজে এই গরমে যাব, আমি সেটাই ভাবছি। এত গরম, যদিও যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেটা এসি হল, কিন্তু তাও এই রাস্তা দিয়ে যেতে যেতেই তো অবস্থা আমার খারাপ হয়ে যাবে। কি আর করার, যেতে তো হবেই বলো। রিলেটিভের যখন অনুষ্ঠান, সেখানে তো যেতেই হবে, না হলে তো কি আর বলবো। যতই গরম থাকুক যেতে তো হবেই। চলো।
তো দেখছো ফ্রেন্ডস, বাইরে কি রোদ্দুর! উফ, মানে পুরো হলকা আসছে ঘরের ভেতরে, পারা যাচ্ছে না গরমে। এসব জানলা ফানলাগুলো এবার বন্ধ করে দেবো। এত গরম না, বাপরে! পুরো মানে আগুনের হলকা আসছে। এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ির ঘর। মানে এইসব জানলা ফানলাগুলো এবার বন্ধ করে দেবো, দিলে মানে ঘরটা একটুখানি ঠান্ডা হবে। আর আমার ঘর তো মানে আমি পুরো অন্ধকার করেই রেখেছি। চলো তোমাদের দেখো, আমার ঘর পুরো অন্ধকার। আর একটু পরেই এসি চালিয়ে দেবো, নালে আমার ছেলেকে না রাখা যাবে না এ ঘরে। এসি ছাড়া একটা মুহূর্ত আমার ছেলে থাকতে পারছে না, মানে এতটাই গরম না। আর ও কি মানে আমাদের বড়দেরই ভীষণ কষ্ট হচ্ছে। মানে কালকে তো মানে প্রচণ্ডই টেম্পারেচার ছিল, মানে আমি তো দুপুরবেলা দেখলাম টেম্পারেচার 46 পর্যন্ত উঠে গেছে। মানে কালকে প্রচণ্ড গরম ছিল। আর আজকেও যে গরম কম আছে তা না, আজকেও কিন্তু মারাত্মক গরম রয়েছে। মানে এই দুপুর টাইমটা তো মানে পুরো আগুনের হলকা যেন মনে হচ্ছে বাইরে। মানে সত্যি যারা বাইরে কাজ করে না, যারা এই মানে মার্কেটিং ডিপার্টমেন্টে থাকে, যারা তাছাড়া ওই সমস্ত হকার টকার যারা রয়েছে, তাদের জন্য না সত্যি খুব খারাপ লাগে যে এই রোদ্দুরের মধ্যে তারা কত কষ্ট করে কাজ করে। আর আমরা ফ্যানের হাওয়ায় মানে বসে আছি, না তো এসি ঘরে বসে আছি। যাই হোক, কি আর করা যাবে, মানে ওটা ওদের কাজ, ওদের তো ওটা করতেই হবে, তাই না? দেখো ফ্রেন্ডস, এটা কি বলো তো, যে আমরা ছোটবেলা খেতাম পেপসি আইসক্রিম। এই গরমে না এইগুলো খেতেই ভাল লাগে। তো চলো এটা খাওয়া যাক। এই দেখো, আর এক মস্তানকে দেখো গরমের মধ্যে কি করছে। ওই দেখো, জানলাগুলো বন্ধ করে দিয়েছে বলে চেঁচাচ্ছে মস্তান। আর এই দেখো তার দাদার অবস্থা দেখো। তোজোর খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। আর বরকে বলেছিলাম জিপসি ফুল নিয়ে আসতে, আমার বর জিপসি ফুল জোগাড় করতে পারেনি। তো ওই জন্য সন্ধ্যাবেলা জিপসি ফুল আমার লাগানো হবে না। কি আর করা যাবে, চলো খেয়ে নি। এই দেখো ফ্রেন্ড, এখন কি খাচ্ছি বলো তো? এই দেখো, কুলের আচার। এটা কে পাঠিয়েছে বলো তো? এটা আমার দিদা পাঠিয়েছে। এটা খেতে যে আমার ভাল লাগে না, হেব্বি লাগে। দুইটা খাই, তোমার সঙ্গে আবার পরে কথা বলছি, চলো। তো ফ্রেন্ড, আমার তো লাঞ্চ খাওয়া হয়ে গেছে। আর এই এতক্ষণ বসে বসে কী খাচ্ছিলাম বলো তো? তোমাদের তো দেখালাম কুলের আচার। খুব ভালো লাগে খেতে, আর আমি না টক খেতে ভীষণ ভালোবাসি। আর যাই হোক, এই দেখো তোমাদের তোজো কিন্তু ঘুমিয়ে পড়েছে। ভালো, এখন ঘুমিয়ে নিক, আমিও ওর পাশে শুয়ে আজকে একটুখানি ঘুমিয়ে নিই, একটু রেস্ট নিই নি, কারণ বিকেলে তো উঠে আবার বেরোবার সমস্ত তোড়জোড় করতে হবে, সাজগোজ রয়েছে। তো চলো এখন একটুখানি রেস্ট নিই নি, তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা কথা হচ্ছে আমার। ততক্ষণের জন্য টাটা। গাইস, এখানে আমাদের একটা খুন যাকে বলে বিপত্তি হয়ে গেছে। সেটা হলো হঠাৎ করে কারেন্ট চলে গেছে। এখন কারেন্ট কখন আসবে জানি না। আর কারেন্ট যতক্ষণ না আসবে আমরা রেডিও হতে পারবো না, নেমন্তন্ন বাড়ি যেতেও পারবো না। কারেন্ট আসবে, তারপর রেডি হব, তারপরে নেমন্তন্ন বাড়ি যাব। কি অবস্থা, হঠাৎ করেই কারেন্ট চলে গেছে। সে কখন গেছে এখনো আসেনি। উফ, এই গরমের মধ্যে কারেন্ট চলে গেলে কি অবস্থা। দেখো এখন বারান্দায় বসে আছি, এখনো কারেন্ট আসেনি। দেখো কি হয়েছে। আর তোজোকে এখানে দেখো, তোজো কি করছে। তোজো বারান্দায় রয়েছে, গাড়ি দেখছে, সব কিছু দেখছে। ওর আর গরমে ভাল লাগছে না। তো এখন আমার হাজবেন্ড বেরোলো খোঁজ নিতে, যে কি হয়েছে কারেন্টের, কি অবস্থা। সে কখন গেছে, 4:30 গেছে, এখনো কারেন্ট আসেনি। কি যে হচ্ছে না, কখনো রাতে যাচ্ছে, কখনো দুপুরে যাচ্ছে। তখন দেখা যাক কি হয়, কখন কারেন্ট আসে। কারেন্ট আসবে, তারপরে না ফ্রেশ হব। এত গরম লাগছে, এত ঘেমেছি যে কি বলবো। ফ্রেশ হব, হয়ে তারপরে রেডি হব নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি কারেন্ট এসে গেছে, তো এবার একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো ফ্রেন্ড, এই যে আমি রেডি হয়ে গেছি পুরো, এটা হচ্ছে আমার আউটফিট। আর এই যে আমার তোজো, কিন্তু তোজোর এখন কান্না শুরু করে দিয়েছে, কারণ ও রেডি হয়ে গেছে, ও কতক্ষণে বেরোবে তার জন্য। তো চলো বেরিয়ে তোমার সাথে কথা বলছি। আর কেমন লাগছে আমাকে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, চলো। তো ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে গেছি, এবার যাব। আমাকে বলবে কিন্তু আমার ফাইনাল আউটফিটটা কেমন লাগছে। চলো এবার বেরোনো যাক। ফ্রেন্ডস, এই দেখো আমরা রেডি হয়ে গেছি, এই যে সবাই রেডি হয়ে গেছি। এবার আমাদের গাড়িও এসে গেছে,
এই যে এবার আমরা বেরোবো, এবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, তোমাদেরকে সব কিছু দেখাবো। চলো এখন যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমরা অনুষ্ঠান বাড়ি পৌঁছে গেছি, আর এখানে কিন্তু আমরা খুবই মজা করছিলাম। আর ওই দেখো, ওই বাচ্চাটাই হলো যার রাইস সেরেমনি। আর কি সুন্দর সাজিয়েছে জায়গাটা। আর দেখো কত লোক হয়েছিল। আর তোজোকে দেখো না, তোজো কিন্তু খুব খুশি। আর ওই যে গিয়ে স্টার্টার নিয়ে নিয়েছি, তারপরে চারদিকটা ঘুরে দেখছিলাম কি সুন্দর বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে জায়গাটা। তোমরাই দেখো, দেখো ওই জায়গাটা বেলুন দিয়ে সাজিয়েছে, লজটা কি সুন্দর সাজিয়েছে। আর এটা ছিল এন্ট্রান্স। আর এই দেখো তোজো তার দাদার সঙ্গে কিরকম খেলা করছে, দেখতে পাচ্ছ। আর ফাইনালি আমরা খেতে বসে গেছি। তো ফ্রেন্ডস, এই সবে আমরা বাড়ি আসলাম অনুষ্ঠান বাড়ি থেকে, এখনো ফ্রেশ হইনি। তোজোকে ফ্রেশ করাবো, আমি ফ্রেশ হব, তারপরে গিয়ে তোজোকে ঘুম পাড়াবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।